নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আজকে আরও একবার শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত রয়েছেন বিশিষ্ট জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, তন্ত্র খ্যাতি সম্পন্ন, 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, স্বর্ণপদক প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল, যিনি ইতিমধ্যেই জ্যোতিষী বিক্রমাদিত্য, জ্যোতিষী মহর্ষি বেদব্যাস সহ নানা পুরস্কারে পুরস্কৃত। তাছাড়াও রাজস্থান মেওয়ার থেকে অন্তর্দেশীয় ডক্টরেট, ফ্লোরিডা ইউএস থেকে আন্তর্জাতিক স্তরে ডিগ্রি কিন্তু দাদা কমপ্লিট করে ফেলেছেন এবং আপনাদের সকলের ভালোবাসায় কিন্তু 2025 রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কারে ইতিমধ্যেই দাদা কিন্তু সম্মানিত। আপনারা সকলেই জানেন জীবনে কখন কিভাবে বিপদ আসবে আমরা কিন্তু তার জন্য প্রস্তুত থাকি না। বিপদ এলে কিভাবে তার থেকে উদ্ধার হব, সেই উদ্ধারের একমাত্র জায়গা হচ্ছে ডক্টর অভিজিৎ ঘোষাল। যারা দাদার কাছ থেকে প্রতিকার করিয়েছেন তারা জানেন দাদার প্রতিকার কিন্তু একদম সঠিক নির্ভুল প্রতিকার। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি ডক্টর অভিজিৎ ঘোষালকে। দাদা, আজকের এই অনুষ্ঠানে আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। গ্লোব টিভির সমস্ত দর্শক বন্ধুকে ডক্টর অভিজিৎ ঘোষালের তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা ও আন্তরিকতা জানিয়ে আজকের এই প্রোগ্রাম আমি শুরু করছি। দাদা, আজকে আমার একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে অনেকেই কিন্তু বলছেন শনির সাড়ে সাতি চলছে, কিংবা এই তার প্রভাবে কি হতে পারে কিংবা না কি হতে পারে, এতে কিন্তু লোকে অনেকটা ভীত হয়ে রয়েছে। তো এই শনির সাড়ে সাতি ব্যাপারটা যদি একটু বিস্তারিতভাবে আজকে আমাদেরকে বলেন। দেখুন, শনি গ্রহ নিয়ে বলতে গেলে প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে নীলাঞ্জন চয়োপ্রক্ষম রবি সুতম মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভূতম বন্দে ভক্তা শনিশ্চরম। তো এটা হচ্ছে শনির প্রণাম মন্ত্র। তো শনিদেবকে প্রণাম জানিয়ে আপনার এই কোশ্চেনের উত্তর দিতে গিয়ে আমি প্রথমে বলি যে শনিকে যদি আমরা আগে বিশ্লেষণ করতে যাই তাহলে আমাকে বুঝতে হবে যে মানে ভদ্রলোক কেমন, মানে শনি গ্রহটা কেমন। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম কথা, শনি গ্রহকে আমরা কিভাবে দেখি? শনি গ্রহকে আমরা দেখি যে পাপক গ্রহ হিসেবে, শনি গ্রহকে আমরা দেখি দুঃখ প্রদাতা হিসেবে। মানে শনি গ্রহ থাকলেই যেন মনে হয় আমরা যে বড় বাবা আমাদের ওপর রুষ্ট হবেন, বা উনি আমাদের রুষ্ট হলে আমাদের সেটাই পাপ হবে এবং তাতে আমরা নেগেটিভিটি মানে ভোগ করবো আর কি। তো এটা হচ্ছে একটা দিক। অন্যদিকে শনি গ্রহ হচ্ছে সাত্ত্বিক গ্রহ এবং ওনাকে কি বলা হয়? গ্রহদের রাজা, মানে গ্রহরাজ বলা হয়। যারা শনি গ্রহের পুজো করে থাকেন তারা জানবেন যে গ্রহরাজও বলা হয় শনি গ্রহকে। তো এই গ্রহতের সঙ্গে শুধুমাত্র যে অশুভত্ব জড়িয়ে আছে সেটা না, এই গ্রহের সঙ্গে অনেক শুভত্বও জড়িয়ে আছে। এই গ্রহটি মানে যেহেতু সাত্ত্বিক গ্রহ, তাহলে এর যেটা মানে প্রধান ক্রাইটেরিয়া সেটা হচ্ছে ন্যায় আর নিষ্ঠা। তো যদি শনিদেবকে আপনাদের তুষ্ট রাখতে হয় তাহলে আপনাদের মধ্যে দুটো জিনিস থাকতে হবে। আপনাদের কর্মের মধ্যে থাকতে হবে ন্যায় এবং নিষ্ঠা। মানে আপনি যে কাজ করবেন সেই কাজের মধ্যে নিষ্ঠা থাকতে হবে, আপনাকে খুব ধরে কাজ করতে হবে এবং সেই কাজটা যেন ন্যায়সঙ্গত হয়। শনিগ্রহ আর কি করে? শনিগ্রহের জানেন আপনারা যে মানে এই যে জ্যোতিষীর প্রোগ্রাম শুনে অনেকেই জানেন যে শনিগ্রহের নিচ স্থান হচ্ছে মেষ, শনিগ্রহের উচ্চ স্থান হচ্ছে তুলা, আর কুম্ভ ও মকর হচ্ছে শনিগ্রহের নিজের ঘর। কুম্ভ এবং মকর হচ্ছে শনিগ্রহের নিচের ঘর। তো মানব যে আমাদের জাতি, তার ওপর শনিগ্রহের প্রভাব কীরকম, এটা মানে কি দেয়? তাহলে শনি আমাদের দেয় যেটা চিন্তা দেয়, শনি আমাদের প্রেরণা দেয়, শনি আমাদের মধ্যে প্রাণ দেয়, কর্ম বিশ্বাস দেয়, বন্ধু প্রীতি দেয়, মানবিকতার ওপর এই সমস্ত প্রভাব হচ্ছে শনিগ্রহের আছে। তো শনিগ্রহ শুধু যে খারাপ প্রভাব দেয় সেরকম কিন্তু কোনো সেন্স নেই। আচ্ছা, আর কি আছে? শনিগ্রহ হচ্ছে জানেন আপনারা যে কালো। তাহলে শনিবার আপনারা যারা শনির সাড়ে সাতি এই যে জিজ্ঞেস করলো যে শনির সাড়ে সাতিটা কী, শনির সাড়ে সাতিটা কী বলতে আমি বলবো, তার আগে আমি বলি শনির ফরমেশনটা কী। তো শনিগ্রহ ঈষৎ কালো গ্রহ এবং তিক্ত এবং বৃদ্ধ স্বরূপ। অর্থাৎ দেখবেন শনি গ্রহ যার জন্মস্থানে মানে কুপিত হয়ে খারাপ অবস্থায় থেকে যে জায়গায় থাকে, যেটা মেন করে শনি গ্রহ সেটা হচ্ছে দেখবেন আপনাদের সেই জায়গাটার গতিটা অনেক কমিয়ে দেয়। যেহেতু কি বললাম আমি যে শনি গ্রহ একজন বৃদ্ধ গ্রহ, তাহলে সেই জায়গাটার যদি আপনার ভাগ্যস্থানে শনি কুপিত হয়ে থাকে তাহলে আপনাদের পাওনার জায়গাটা কমে যাবে এবং সমস্ত কিছু যা আপনাদের এক সপ্তাহে পাওয়ার
সেটা আপনারা 10 দিনে পাবেন। যেটা আপনাদের 10 দিনে পাওয়ার সেটা আপনারা 20 দিনে পাবেন। যেটা 20 দিনে পাওয়ার সেটা আপনারা 30 দিনে পাবেন। তো শনি গ্রহের এই একটা হলো ফরমেশন। আর কি আছে এবার বলি? শুভত্ব। শুধু তো এতক্ষণ ধরে আমি নেগেটিভিটি নিয়ে আলোচনা করলাম, এবার শুভ ভাবগুলো বলি। শুভভাবে থাকলে কি কি হয়? শনি গ্রহে যদি ভালো থাকে তাহলে শাস্ত্র রচনা করার মধ্যে তার মধ্যে একটা ক্ষমতা থাকে। সে জ্ঞান, প্রজ্ঞা, পাণ্ডিত্য, বিচক্ষণতা, ধৈর্য, স্বল্পভাষী, ধর্ম মানে তার মধ্যে ধার্মিকতা থাকবে, রাজনৈতিক বুদ্ধি সম্পন্ন হবে, সূক্ষ্ম বিচার করতে সে সক্ষম হবে, তার মধ্যে নিজের ব্যাপারে যে শ্রেষ্ঠত্ব সেটা সে তার মধ্যে থাকবে, মান সম্মান প্রভৃতির ওপর তার বিশেষভাবে চিন্তা থাকবে এবং সে সর্বদা সুকর্ম করবে এবং সুকর্মের দ্বারা সে চেষ্টা করবে যাতে জগতের কল্যাণ সাধন হয় আর কি। তো এটা হলো শনি গ্রহের একটা প্রবাবিলিটি, মানে শুভ ভাব। এবার বলি শনি গ্রহ অশুভ অবস্থায় থাকলে কি কি ফল আপনাদের দিতে পারে। শনির অশুভত্বে যেটা প্রথম হয় সেটা হচ্ছে শনি কী দেয়? শনি দুঃখ প্রদাতা। এই একটু আগে বললাম শনি হচ্ছে দুঃখ প্রদাতা। তা শনি দুঃখ কীভাবে আসে? আমরা দুঃখ আমাদের আসে শোকের মাধ্যমে, তাহলে শনি শোক প্রদান করে। আর কি করে? শনি আমাদের মধ্যে হিংসা, দেশ, কপটতা এই সমস্ত দেয়। আর কি করে? শনি নিষ্ঠুর করায়, মানে আপনার মননটা খুব হার্ড মাইন্ডেড হবেন আপনি, লোকের দুঃখে আপনি দুঃখী হবেন না, শুধু নিজেরটা ভাববেন যদি শনি খারাপ হয়। আর কি হয়? এরা দিন হয়, এরা দীনতা এদের মধ্যে প্রকাশ পায়, এদের রোগ ব্যাধি থাকে, মৃত্যুর ভয় থাকে, অগ্নি ভয় থাকে, এরা জীবনে কোনো দিন গৃহ করতে পারে না, গৃহ হারা হয়, গৃহ ছাড়তে হয় এদের। আর কি হয়? এদের এই যে প্রথম কথা হচ্ছে খুব শর্টে কিছু পাওয়ার একটা প্রবণতা এদের মধ্যে থাকে। যাই হোক, একজন কেউ লাইনে আছে কোনো বন্ধু। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? নাম বলবেন। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছিলাম। ছেলের নামটা বলবেন। গোস্বামী। হ্যাঁ আরেকবার বলবেন। নিলয় গোস্বামী। নিলয়, আচ্ছা। নিলয়ের জন্মসাল বলুন। 1998, 26/11। 26/11 1998। 1998। আচ্ছা, জন্ম সময় বলুন নিলয়ের। সন্ধ্যা 7:30। সন্ধে 7:30। জন্মস্থান জলপাইগুড়ি। জলপাইগুড়ি। বলুন কি জানবেন? ছেলে সমস্ত চাকরি একটু হ্যাঁ। মানে কাজকর্ম করে না, পড়াশোনা করছে না। আচ্ছা আচ্ছা। কিছুই করছে না? হ্যাঁ কিছুই করছে না? কিছু করছে না। আচ্ছা, আপনি টিভির ভলিউমটা মিউট করে দিন, তাহলে দাদার কথা ফোনে শুনতে পাবেন। আমি মিউট করে দিয়েছি। একদম একদম। আচ্ছা, আরেকবার জন্ম তারিখ আর সময়টা বলুন। 26/11/98। 98 সন্ধে 7:30। হ্যাঁ 7:30 জলপাইগুড়ি। জলপাইগুড়ি, জলপাইগুড়ি, ওয়েস্ট বেঙ্গল। ওকে, তো আমি আপনার ছেলে একটা ভয়ঙ্কর দিনে জন্মেছে, আপনি জানেন সেটা? হ্যাঁ বলুন। বলছি আপনার ছেলে একটা ভয়ঙ্কর দিনে জন্মেছে, মানে তারিখটা আর কি 26/11, মানে যেদিনকে ওই আপনার আমেরিকার উপরে হামলা হয়েছিল, ওই দুটো যমজ টাওয়ার ভেঙে গিয়েছিল। যাই হোক, তো ব্যাপার হচ্ছে আপনার যে আমি আজকে দেখুন কিরম কাকতালীয় ব্যাপার। দেখুন আজকে আমি প্রথম থেকে আলোচনা করছি শনি গ্রহের ব্যাপারে, যে শনি গ্রহের কুফল কি করতে পারে। তো আপনার এই যে আপনার যে ছকটা আপনার ছেলের না, আপনার ছেলের ছকে শনি গ্রহ নিচস্থ। হ্যাঁ, তাহলে আমি কি বললাম? শনি গ্রহ যেটা প্রথম করে সেটা হচ্ছে কাজের ব্যাপারে অনীহা দেয়, কুড়ে করে, কুড়ে। বুঝতে পারছেন? তো আজকের প্রথম সময় আমি এই যে শনি গ্রহ সম্বন্ধে বলতে গিয়ে যেগুলো বলছিলাম, দেখুন এই যে ভদ্রলোক ফোন করেছেন ছেলের ব্যাপারে, নিলয়ের ব্যাপারে জানতে চাইছে। তো প্রথম কথা, আপনার ছেলের কোনো কিছুই জীবনে করতে গেলে না, প্রথম কথা হচ্ছে শনিটাকে প্রতিকারের ব্যবস্থা করুন, না হলে ওর কুড়েমি কিন্তু ওকে পুরো ডিস্ট্রয় করে দেবে। বুঝতে পেরেছেন? মানে প্রচুর কুড়ে, মানে ও সেই বলে না যে নোড়ে ঘাস খায় না, মানে নোড়ে ঘাস খায় না আর কি। আর আপনাকে আরো একবার জানিয়ে রাখি, যদি নিলয়ের জীবনটা আপনি একটু সুন্দর করে গুছিয়ে নিতে চাইছেন, তাহলে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদার, সেই বুকিং নাম্বারে কিন্তু আপনি যোগাযোগ করে অবশ্যই দাদার চেম্বারে চলে আসতে পারেন নিলয়ের জীবনটা একটু সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য। অনেক ভালো থাকবেন।
আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 9836019619 নম্বরে, 9143074028 নম্বরে। এছাড়া দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন ধামশিয়া ঝন্টি শীতলাকালী আশ্রম, ঘোষালপাড়া জলারধার, পাঁচলা ইন্ডিয়ান ব্যাংক হতে ঠিক 5 মিনিট থেকে হাঁটা পথে। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি, দাদাকে আপনারা কিন্তু প্রত্যেক আমাবস্যায় পেয়ে যাচ্ছেন দাদার নিজস্ব মন্দিরে। সেখানে কিন্তু ভক্তবৃন্দর যে নবগ্রহের যিনি পুজো করছেন, দাদা কিন্তু সেই গ্রহদোষ কাটানোর জন্য দাদা কিন্তু পুজো করে থাকেন। তাই গ্রহদোষ নিবারণের জন্যও যদি কেউ আসতে চান প্রত্যেক আমাবস্যায়, সেখানেও কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন। নিজের এবং নিজের পরিবারের জীবন যদি আপনি গুছিয়ে নিতে চান, তার জন্য কিন্তু একমাত্র জায়গা হচ্ছে অভিজিৎ ঘোষাল। অভিজিৎ ঘোষাল মানেই আমার আপনার সকলের একটা নির্ভরযোগ্য জায়গা। দাদা, আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, হাওড়া থেকে। হ্যাঁ, কে বলছেন? একটু জোরে বলবেন। হাওড়া থেকে বলছি, মান্টু বচ্চন। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। নিজের জন্মসাল বলুন। 26/1/1976। 26/1/1976? হ্যাঁ। আচ্ছা, জন্ম সময়? 11:45 AM। সকাল 11:45। জন্মস্থান? ধানবাদ। বলুন কি জানবেন? কোথায় কোথায় বললেন? ধানবাদ। আচ্ছা, ধানবাদ, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে। বলুন কি জানবেন দাদার কাছ থেকে? আমার 1 বছর ধরে না কাজের খুব সমস্যা চলছে, একদম বেকার হয়ে বসে আছে। অনেক চেষ্টা করছি, আমার যে কাজটা ছিল ওটা বন্ধ হয়ে গেছে। আমি নতুন কি করব না করব। আচ্ছা আচ্ছা, দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ দেখি। কেমন লাগছে দাদার প্রোগ্রাম? ভালোই লাগছে। একদম, আপনি শুনতে থাকুন, দাদা বলছেন। আচ্ছা, আমি আপনাকে বলি, আপনার যে কর্মক্ষেত্রের অধিপতি আগের বছর তার কাজটা গেছে তো? হ্যাঁ, কি বলছেন? আমি বলছি শনি, আগের বছরটা শনির বছর ছিল, ওই বছরে কাজটা গেছে মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগের বছর শনির বছর ছিল। হ্যাঁ, তো ব্যাপার বলি, দুটো জিনিস আপনাকে বুঝতে হবে। আপনার চতুর্থে চন্দ্রের ঘরে শনি বসে আছে, এই জায়গাটা ফরমেশনটা খুব একটা ভালো নয়। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো ব্যাপার হচ্ছে আপনার কর্মের ব্যাপারে ব্যয়স্থানে আপনার বৃহস্পতি, আপনার আয়পতি এবং কর্মপতি শনি যদি ডিস্টারবেন্স হয়ে থাকে, আজকে সমস্ত ফোন আমার কাছে আসছে, যেহেতু শনি নিয়ে আলোচনা করছি, হয়তো এটা বড়োভাবে কৃপা, যাতে শনি ডিস্টার্ব তারাই আজকে আমাকে ফোনটা করছে। তো সেন্স আপনার দেখুন, কিছু জায়গায় আপনার চন্দ্রটা নিচস্থ হয়ে বসে আছে, বিশেষ করে শনিটা আপনার পীড়িত জায়গায় বসে আছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো কর্মের ব্যাপারে আপনি কিন্তু অস্থিরতা, ওই যেহেতু শনির বছর ছিল ওই সময় কর্ম গেছে, এবং টিল নাও আপনি কর্মটা পেরে উঠছে না, কারণ এই বছরও মঙ্গল এবং এই বছরের গ্রহের ফরমেশন খুব একটা সুবিধা না। তো আমি বলছি আফটার 7th জুন, 7ই জুনের পরে একটু আশার আলো পাবেন। বুঝতে পেরেছেন? চেষ্টাটা করুন। আর ব্যাপার হচ্ছে শনি আর একটা জিনিস, শনির একটা বাজে ফরমেশন বলি, শনি আর একটা জিনিস যেটা চায় না, সেটা হচ্ছে আপনি লোকের কাছে একটু ঝুঁকুন আর কি, আপনার মাথাটা একটু নিচু হোক, বুঝেছেন? শনি যদি খারাপ হয় তাহলে আপনার মাথাটা একটুখানি ঝোঁকায়। তো একটু যদি কারোর কাছে ঝুঁকতে পারেন, আমার মনে হয় তাহলে আপনি চাকরিটা পেয়ে যাবেন। আর আপনি যদি নিজের জীবনটা আর একটু সুন্দর করে গুছিয়ে নিতে চান, কিংবা কর্মের যে কোনো সমস্যার সমাধান করতে চান, তাহলে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ আপনি করে নিতেই পারেন দাদার সঙ্গে। অনেক ভালো থাকবেন। তো আমি শনি সম্বন্ধে বলবো, আমি তার আগে কিছু কথা বলে রাখি। আগামী 26শে মে আমার মন্দিরে ফলহারিণী অমাবস্যা হবে। ফলহারিণী অমাবস্যার তাৎপর্য হচ্ছে যে আপনার দুষ্কর্মের সমস্ত ফল মাতৃচরণে প্রদান করা, এবং সুকর্মের ফল, যেটা আপনারা সুকর্ম করেছেন সেই ফলটা মায়ের থেকে চেয়ে নেওয়া। কি করতে হবে আপনাদের? 5 ফল, 1 কিলো 250 যে কোনো একটি ফল, সেটা মাতৃচরণে আপনারা দান করবেন, কোনো একটা নির্দিষ্ট সংকল্প নিয়ে, যে আমার এই সংকল্পটা যেন 1 বছরের মধ্যে পূরণ হয়, এবং আমার প্রিয় ফলটা আমি আপনার চরণে দান করছি, এবং তার পরিমাণে আমি যে ফলটা চাইছি সেইটা যেন আমায় আমার যেন পাওনা হয়। তো আমার মন্দিরে ওই দিনকে বিশেষভাবে পূজা পাঠ, হোমযজ্ঞ, নবগ্রহের যাগ সমস্ত কিছু হবে। যারা ইচ্ছুক, যারা যোগাযোগ করতে ইচ্ছুক, যারা গ্রহদোষে ভুগছেন,
তারা একবার দয়া করে যোগাযোগ করে নেবেন, 1 নম্বর ব্যাপার। আর 2 নম্বর হচ্ছে, আমি বারবার বলি না, আমি চেষ্টা করি সবাইকে একটু মানে সুরাহা বা সুফল দিতে। সেটা শুধুমাত্র অর্থের বিনিময়ে নয়। আমি বারবার মনে করি যে আমার আশ্রমে যারা আসে, আমার যে ঝন্টি শীতলাকালী আশ্রমে যারা আছে, এবং আমি তাদের বারবার একটা কথা বলি যে এইটা হচ্ছে একটা পরিবার, আর পরিবারের কোনো একজনের গায়ে যদি আঁচড় লাগে, সেই আঁচড়টা আমার গায়ে লাগে। আমার পরিবারের কোনো সদস্য হয়তো দিল্লিতে আছে, আমার পরিবারের কোনো সদস্য হয়তো মুম্বাইয়ে আছে, কিন্তু যে যেখানেই থাকুক তার যদি অস্থিরতা হয়, তাহলে আমার সেইটা আমার নিজের একটা অস্থিরতা তৈরি হয়, 1 নম্বর ব্যাপার। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে, আমার এই যে পরিবারটা, এটা যত আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তত আমার মা ঝন্টির নাম একটা জায়গা থেকে আর একটা জায়গায় প্রচারিত হচ্ছে। তো এটা আমার সবচেয়ে বড় পাওনা, যে আমার মতো একটা মানে ক্ষুদ্র প্রাণী যে মায়ের যে প্রচার করতে পারছি, আমার মনে হয় এটা ঈশ্বরের একটা খুব বড় আমার ওপর আশীর্বাদ, 1 নম্বর। আচ্ছা, আর একটা হচ্ছে, আমি বললাম যে আমি আলোয় নিয়ে যাওয়ার চেষ্টা করি। প্রতিদিন আমার যে ফেসবুক আছে, ইউটিউব আছে, অভিজিৎ ঘোষাল বলে সার্চ করে নেবেন, ABHIJITGHOSAL, ডক্টর অভিজিৎ ঘোষালও সার্চ করতে পারেন। দেখবেন তাতে প্রত্যেক দিন আমি রাশিফল প্রদান করি, মানে প্রত্যেক দিনকার যে দৈনিক রাশি সেটা আমি দিই। এটা হলে আপনাদের কি হবে, যে আজকে আপনার দিনটা ভালো কি খারাপ সেটা আপনারা ওই রাশিফল দেখে জানতে পারবেন। তো যদি আপনারা মনে করেন, বারবার বলছি, তাহলে আপনারা একটু দয়া করে ওই ফেসবুক বা ইউটিউবটা একটু দেখে নেবেন, এবং তা থেকে আপনারা বুঝতে পারবেন যে আজকে আপনার দিনের ফরমেশনটা ভালো কি আজকে আপনার দিনের ফরমেশনটা খারাপ। তাহলে সেই হিসেবে আপনারা দিনের, যদি আপনার কাছে একটা ব্লু প্রিন্ট থাকেন, দেখবেন যখন আমরা বাড়ি করি না, তখন তার আগে কোনো একটা ভালো ইঞ্জিনিয়ারকে দিয়ে আগে কী করি, ড্রয়িং করাই, যে আমার এই দিকটায় বেডরুম হবে, এই দিকটায় কিচেন হবে। এখন আমরা বেশি সচেতন, সেই কারণে একদম বাস্তু মতে সবাই আমরা এই ড্রয়িংটা করাই। ড্রয়িংটা করানোর অর্থ কি, আমার কাছে যদি ব্লু প্রিন্ট থাকে, তাহলে আমি ওই বাড়িটা করতে যখন যাব তখন কোনো অস্থিরতার সৃষ্টি হবে না, এবং খুব সহজেই বাড়িটা হয়ে যাবে। তো আমি বারবার বলি, যদি আপনার চলার পথের একটা ব্লু প্রিন্ট আপনার হাতে আপনি পেয়ে যান, তো মনে হয় আপনার ওই দৈনিক জীবনটা একটু সুরাময় হবে। আপনি যদি একটা কোনো ভালো কাজে যাচ্ছেন, হয়তো দিনটা আপনার খারাপ, হয়তো দিনটা আপনার খারাপ, কিন্তু আপনি একটা কোনো বিশেষ গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে গিয়ে দেখবেন আপনার কাজটা হয়তো অসফল হবে। কিন্তু আপনি যদি দেখে যান যে না, আমার দিনটা আজকে ঠিকঠাক এবং আমি এই কাজটায় যেতে পারি, তাতে গেলে আমার সফলতার সম্ভাবনা একটা আছে, তাহলে সেই জায়গায় আপনি ওই দৈনিক রাশিফলটা যদি দেখে যান, তাহলে আপনি কি করবেন, তাহলে সেদিনকে যদি প্রসিড হন, তাহলে তার জন্য আপনারা সেদিনকে ওই কাজটা আপনারা সম্পন্ন হবে। তো বারবার বলছি, যদি মনে করেন, তো আমার ইউটিউব এবং মানে ফেসবুকে প্রতিদিনই আমার এই রাশিফলটা বেরোয়, যদি পারেন একটু দেখে নেবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 9836019619 নম্বরে, 9143074028 নম্বরে। এছাড়া দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন ধামসিয়া জন্টি শীতলাকালী আশ্রমে, ঘোষালপাড়া জলার ধারে, পাঁচলা ধামসিয়া ইন্ডিয়ান ব্যাংক থেকে কিন্তু ঠিক 5 মিনিটের দূরত্বে। এছাড়া আপনারা তো আগেই শুনলেন যে সকল যে ফলহারিণী অমাবস্যা আসছে, সেই ফলহারিণী অমাবস্যাতে কিন্তু আপনারা সেই ঝন্টি শীতলাকালী আশ্রমে দাদাকে পেয়ে যাচ্ছেন। যেসব ভক্তবৃন্দরা রয়েছেন তাদের গ্রহদোষ নিবারণ করতে চাইছেন, সেই নিবারণের জন্য কিন্তু দাদা সেখানে পুজো অর্চনা করবেন। আপনার কিংবা আপনার পরিজনের জীবনে যে কোনো রকমের সমস্যার সমাধানের পথ হচ্ছে কিন্তু অভিজিৎ ঘোষাল। যারা দাদার থেকেও প্রতিকার নিয়েছেন তারা কিন্তু জানেন দাদার প্রতিকার কিন্তু একদম সঠিক এবং নির্ভুল প্রতিকার। দাদা কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন আপনাদের কথাই ভেবে যাচ্ছেন, আপনাদের জীবনে কিভাবে উন্নতি হবে কিংবা আপনার প্রিয়জন কিভাবে উন্নতির পথে এগিয়ে যাবে, সেই সকল ঝামেলা থেকে যদি আপনারা মুক্ত হতে চান, কিংবা যে সমস্যার মধ্যে রয়েছেন, সে যে কোনো রকমের সমস্যা হতে পারে, সেই সমস্যা থেকে যদি আপনারা মুক্তি চান, নিবারণের একমাত্র রাস্তা হচ্ছে ডক্টর অভিজিৎ ঘোষাল। অভিজিৎ ঘোষাল মানেই কিন্তু আপনার আমার সকলের একটা নির্ভরযোগ্য জায়গা। দাদা যেটা বলছিলেন আর কি, আপনি তো শনির এবার সাইডে ঢুকবো, আমরা সেই ফোনগুলোও পাচ্ছি, একদম শনি নিচস্থ রয়েছে, শনি খারাপ যাদের ফোনগুলোও পাচ্ছি। তো আমি এরপরে শনি 7:30 ঢুকবো। তো ঢোকার আগে আমি বলবো, শনির ব্যবসা, শনি যাদের জাতক তারা কি ধরনের ব্যবসা করবেন সেসবে যাব। তো আমি বারবার বলছি একটা কথা, যে
আমরা প্রফেশনালি কাজ করি, আমাদের হয়তো মানে অর্থকরী কাজ আমরা করি, কিন্তু সব জিনিসের মধ্যে যদি অর্থ দেখা হয়, আমি মনে হয় যে জীবনে যদি সব জিনিসের মধ্যে অর্থ দেখা হয় তাহলে জীবনটাই অনর্থ হয়ে যাবে। ঠিক আছে, তো সব জিনিসের মধ্যে অর্থ থাকলেও তার মধ্যে প্রবাবিলিটি, প্রসপারিটি, ভালোবাসা সব মানে থাকা উচিত। আর বারবার বলি যে যারা শনির জাতক তারা কী কী ধরনের ব্যবসায় যাবেন, তাদের লোহা, সীসা, টিন, অভ্র, তৈল, গ্যাস, ঠিকাদারি, কলকারখানা, যন্ত্রপাতির ব্যবসা, ট্রান্সপোর্ট, আচ্ছা জমিদারি ক্রয় বিক্রয়, শস্যাদি ক্রয় বিক্রয়, মৎস্য ব্যবসা শুভ ফল দিতে পারে। দাদা আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছেন? কে বলছেন? অশোক বলছি। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন অশোক বাবু? আমি বলছি চৌনসর দীঘা থেকে। দীঘা থেকে। বলুন কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। নিজের জন্মসাল বলুন অশোক বাবু। পুরো নাম বলুন আগে। অশোক কি? হ্যাঁ তারিখ বলবো? আপনার পুরো নামটা বলুন, অশোক পদবী বলুন। অশোক দে। অশোক দে, আচ্ছা। জন্মসাল বলুন। হ্যাঁ? আপনার জন্মসালটা বলুন অশোক বাবু। জন্ম তারিখ বলুন। 18/8/1994। 18/8/1994? হ্যাঁ। আচ্ছা। সময় বলুন। সময় বলুন। সময় সময়টা বলবেন, আপনার জন্ম সময়। একটু জন্ম যদি দেখতে পাচ্ছি। বলুন। তো যাই হোক, উনি ওনার সময় বলতে থাকুক, সময় খুবই অল্প। আমাদের লাইনটায় আছে, থাক লাইনটা থাক, উনি সময়টা দেখে নিক, কারণ উনি অনেক কষ্ট করে এই লাইনগুলো পাওয়া যায়। তো যাই হোক, আমি বলি যে 7:30 আমি ঢুকি। হ্যালো। তো 7:30 ঢুকি। 7:30 ফরমেশন কি বলছে, যার যেটা জন্ম রাশি, আমাদের দেখবেন আপনাদের বলা হয় আপনার অমুক লগ্ন এবং অমুক রাশি। তো যার যেটা জন্ম রাশি, ধরুন কারুর মেষ রাশি, ঠিক আছে? হ্যালো। ভোর 4টে, আচ্ছা। জন্মস্থান? হ্যাঁ ঘরে, ঠিক আছে। আচ্ছা কি বলে, আপনি কি জানবেন বলুন। ঝটপট বলুন। কি জানতে চাইছেন একটু পরিষ্কার করে বলুন। বিবাহ সম্বন্ধে জানতে চাইছেন? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ধরুন। আপনি ফোনে এই টিভিতে শুনেন। তো ব্যাপার হচ্ছে, আমি বারবার বলছি, আজকে জানি না কেন আজকে শনি নিয়ে আলোচনা হচ্ছে বলে বারবার বলছি শনির ফরমেশনগুলো আসছে। এনার সপ্তমপতি শনি অষ্টমে আছে, অষ্টম জানি আমরা মৃত্যুস্থান, তাহলে এনার সপ্তম স্থান হচ্ছে বিবাহকারক স্থান। তো সপ্তমপতি যদি অষ্টমে থাকে, তার বিবাহ বিলম্বে হয় বা বিবাহে অশান্তি, অস্থিরতা, ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি তৈরি হওয়ার একটা জায়গা থাকে, বিবাহ হতে খুব দেরি হয়, বিবাহ বিভ্রাট ঘটে। তো যাই হোক, অশোকবাবু ভালো করে একজন কোনো ভালো জ্যোতিষকে দিয়ে শনির প্রতিকার আপনি করিয়ে নিন, তাহলে আপনার বিবাহের জায়গাটা তৈরি হয়ে যাবে, নাহলে কিন্তু অস্থিরতা তৈরি দেবে। হ্যাঁ দাদা, আজকে একদমই সময় শেষ, যাওয়ার আগে যদি কিছু বলেন। তো যাওয়ার আগে আমি বলি দু একটা কথাই বলবো। জ্যোতিষ আলোর দিশা। তো আমি বলি যে জ্যোতিষ, যারা ভালো জ্যোতিষ তাদের প্রতিকার হ্যাঁ, প্রতিকারের ব্যাপারে লাস্ট আমি দুটো খালি কথা বলি যে প্রতিকার, হোয়াট ইজ প্রতিকার? প্রতিকার হচ্ছে আমার কাছে প্রতিকার হচ্ছে যে ডোজেজ। ঠিক আছে, যে কোনো একটা ওষুধ দেখবেন কোনো একজন ডাক্তার একটা নির্দিষ্ট মাত্রায় দেয় এবং অপর ডাক্তার সেইটাই আর একটু নির্দিষ্ট মাত্রায় দেয়। তো বেসিক ডিফারেন্স হচ্ছে ওই নির্দিষ্ট মাত্রাটা। ঠিক আছে, এবং আমি বারবার বলি যে গ্রহের নির্দিষ্ট যে স্টোনগুলো আছে, যে স্টোন প্রতিকারগুলো আছে, সেগুলো মেনে চললে আপনারা জীবনে আবার আলোয় আসবেন এবং সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন যাপন করবেন। আজকে সময় প্রায় একদমই শেষ। তো আপনাদের সকলের সঙ্গে আবারও দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন।